10ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে অ্যারো ইন্ডিয়া শো 2025 এর শোয়ে আকাশ কেঁপে উঠবে ভারতের, যেটি 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আপনাদের এখানে বলে দিই যে বিশ্বের সমস্ত দেশের এমন অস্ত্রের মেলা বসে, কিন্তু ভারতের ভেতরে হওয়া প্রত্যেক বছর এই অ্যারো ইন্ডিয়া শো অনেক বেশি বিখ্যাত। কেননা ভারত এখন সব থেকে বড় অস্ত্রের বাজার, তাই তো প্রত্যেকটা দেশ নিজেদের বড় বড় অস্ত্রকে নিয়ে ভারতের অ্যারো ইন্ডিয়া শোতে হাজির হয়। কিন্তু এখন ভারতের এই অ্যারো ইন্ডিয়া শোতে অনেক বড় একটা পরিবর্তনকে দেখতে পাওয়া যাচ্ছে। যেমনটা পুরনো অ্যারো ইন্ডিয়া শোতে বিদেশি অস্ত্রের বেশি দাবদাবা ছিল, কিন্তু এখন বিশেষ করে 2022, 23, 24 আর 25-এ ভারতের নিজেদের স্বদেশী অস্ত্রের প্রচারও দেখতে পাওয়া যাবে। মানে এখন ভারতের অ্যারো ইন্ডিয়া শোতে ভারত নিজেদের অস্ত্রে সুসজ্জিত। আর ঠিক এখন এমনটাই ভারতের অ্যারো ইন্ডিয়া 2025-এ ভারতের নিজেদের জেট লয়টারিং অ্যামুনিশনের মতো অস্ত্র যুক্ত থাকবে। ভারতের এই অস্ত্রকে খুব ভালো করে আগে দেখুন। এর সাথে আমি আপনাদের বলে দিই যে ভারতের এবার 2025-এর অ্যারো ইন্ডিয়া শো এই কারণে গোটা বিশ্বের নজর রয়েছে, কেননা বিশ্বের ইতিহাসে এটা প্রথমবার হতে চলেছে, যেটা এখনো পর্যন্ত হয়নি। আর এটা একমাত্র ভারতই করে ছাড়ছে। আর এই ইন্টারেস্টিং ব্যাপার হলো এটাই যে একই সাথে বিশ্বের দুটো বিখ্যাত ফেমাস বা নামকরা বিশ্বের নাম্বার 1 স্টেলথ 5th জেনারেশনের ফাইটার জেট Su-57 আর F-35 একই সাথে উড়তে দেখা যাবে, যেটা এখনো পর্যন্ত আমরা জাস্ট অ্যানালাইসিস, কথায়, কল্পনায়, বেসিক ডেটার উপর কম্পারিজন হতে দেখেছি। কিন্তু এবার আমরা সামনাসামনি দেখব এই দুটো ফাইটার জেটের কারবাবাজি, বা বলতে পারেন দুটো ফাইটার জেটের মোকাবেলা। এখানে যে জয়ী হবে সেই ফাইটার জেটকে ভারত নিজেদের বায়ুসেনাতে যুক্ত করবে। সেই জন্য এবারে 2025-এর এয়ার ইন্ডিয়া শোতে প্রত্যেকটা ব্যক্তি বলুন বা প্রত্যেকটা দেশের নজর কিন্তু গেড়ে রয়েছে, কেননা বিশ্বের ইতিহাসে এটা প্রথমবার হবে যে একই সাথে ভারত দুটো ফাইটার জেটকে টক্কর দেওয়াবে। যেটাই হোক, আসি এবার মেন টপিকে। এখন ভারতের অ্যারো ইন্ডিয়া শোতে ভারতের নিজেদের অস্ত্রে সুসজ্জিত। আর ঠিক এমনটাই ভারতের অ্যারো ইন্ডিয়া 2025-এ ভারতের নিজেদের জেট লয়টারিং অ্যামুনিশনের মতো অস্ত্র কিন্তু যুক্ত হতে থাকবে। ভারতের এই অস্ত্রকে আগে ভালো করে আবারও দেখুন। ভারতের এই অস্ত্রের নামটা হচ্ছে কাতিল, কিন্তু এটি প্রথম ভারতের জেট ইঞ্জিন দ্বারা চালিত হওয়া লয়টারিং অ্যামুনিশন অস্ত্র। আর এমন ড্রোন অস্ত্রকে বানানোর কাজ করছে ভারতের প্রাইভেট কোম্পানি, যেটির নাম হচ্ছে ডাইনাটন সিস্টেম, যেটি ডাইনামেটিক টেকনোলজি সিস্টেমেরই অংশ। 600 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে উড়তে পারা এই কাতিল অস্ত্রটি ফায়ার অ্যান্ড ফরগেট সিস্টেমের উপর কাজ করে। মানে এই অস্ত্রে তো কমান্ড সেট করুন আর সম্পূর্ণ ভুলে যান। আর এই কাতিল অস্ত্রটি নিজের শত্রু টার্গেটে পৌঁছে শত্রুকে উড়িয়ে দেবে। তবে এই অস্ত্রের এই মুহূর্তে ক্ষমতা আর এর উপযোগিতা সম্পর্কে জানার আগে সব থেকে এটা জানা বেশি ভালো হবে যে ভারত এমন বিশেষ প্রকারের অস্ত্রের উপর কাজ করছে। ভারতের প্রাইভেট কোম্পানির কাছেও এরকম টাইপের বিশেষ অস্ত্রকে বানানোর ক্ষমতা আছে। ভারত এমন টাইপের অস্ত্রের বিকাশের ক্ষেত্রে আগে একদম শূন্য ছিল, কিন্তু এখন এরকম টাইপের অস্ত্র ভারতের ঘরের ভেতরে স্বদেশীভাবে বানাতে দেখতে পাবেন। কোম্পানির এখন দাবি এটাই, ভারতের এই কাতিল অস্ত্র মানে এই লয়টারিং অ্যামুনিশন একদম সঠিক অস্ত্র, যেটি টার্গেটে 2 মিটার ডানে অথবা 2 মিটার বাঁয়ে গিয়ে হিট করে। আপনাদের বলে দিই যে এই অ্যারো ইন্ডিয়া 2025 সালে স্বদেশী কোম্পানির 10টি আলাদা আলাদা ড্রোন মডেলকে দেখতে পাওয়া যাবে। এটা ছাড়া ভারত নিজেদের সব থেকে ভালো ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে প্রদর্শন করবে, কেননা ভারত অতীব কম সময়ে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে অর্জন করেছে। মানে ভারত অ্যারো ইন্ডিয়া 2025-এ ভারতের স্বদেশী অস্ত্রের ভান্ডার দেখা যাবে। তো বন্ধুরা, ভারতের এই স্বদেশী ঘাতক কাতিল সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।